হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্কর রক অ্যানাদার ব্লগ। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমাদের সব গাড়ি রেডি হয়ে গেছে। এখন আমরা বের হব একটু পরেই, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আমাদের গাড়ি লাইন আপ হয়ে গেছে। তো ঠান্ডাও ভালোই লাগছে, অনেক রাত্রে এসেছি আমরা, অনেকগুলো গাড়ি আছে, পরস্পর গাড়ি সব করা হলো। আরও গাড়ি আছে আমাদের সাথে, দাদারা আছে। তো প্রথম দাদাদের সাথে রাইডে যাচ্ছি, প্রথমবার। তো বুঝতে পারছি না কিভাবে কি করবে, আমাদের জানা নেই। অনেক দাদা পুলিশ অফিসার আছে এখানে, অনেক দাদা সিঙ্গার, তো অনেকেই আছে। এই গাড়িগুলোও যাবে আমাদের সাথেই। তো আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের যে বাঙালি রাইডার যে ফ্ল্যাগ পরেও দেখাতে পারবো। তো সাউন্ড সিস্টেমও আছে আমাদের সাথে। এটা একটা দাদার গাড়ি, এটাও একটা দাদার গাড়ি। দাদাদের সাথে সব মিট আপ হলো রাত্রি। তো আমরা বের হব। তো আমাদের রাইড শুরু হয়ে গেছে, সব সামনেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে থাকো, সাথে থাকো, আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যেহেতু লাইন বাই লাইন যেতে হবে আমাদেরকে, তার কারণ আমরা রাইডে যাচ্ছি। এখন লাইনে যদি না যায়, যদি এদিক ওদিক দিয়ে যাওয়া হয়, তাহলে সমস্যা দেখা দিতে পারে। হয়তো রাস্তা ভুলে যেতে পারি, অন্য রাস্তায় ঢুকে যেতে পারি। তার কারণে লাইন দিয়ে যেতে হবে, সবার পিছন পিছন যেভাবে লাইন আপ করা ছিল গাড়ি। তো দেখা যাক, যাচ্ছে সবাই। আরও আমাদের পিছনে অনেক গাড়ি আছে, যেগুলো দেখাতে পাচ্ছি না ঘুরে। এখানে সরু রাস্তা আছে, হাইওয়ে নয়, তার জন্য দেখাতে পাচ্ছি না। অলরেডি আমরা অনেকটা চলে এসেছি। যেখানে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে লাইন আপ করা হয়েছে, সেখান থেকে অনেকটাই চলে এসেছি। তো গাইস, দাদাটা আগে যেতে বললো, তার জন্য বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে। অলরেডি আমরা ডায়মন্ড হাবড়াতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। অনেকটা ভালোই লাগছে, যে সকাল সকাল ঠান্ডাও লাগছে, বাট কিছু করার নেই। তো দেখা যাক কি হয়। ডান দিকে যেতে বলছে, লাইন আপ করতে হবে, লাইন আপ। বেরিয়ে গেছে, পিছনে অনেক বাইকও আছে, অনেকগুলো বাইক আছে আমাদের সাথে। টোটাল কটা বাইক আমিও গুনি নাই। তো চলো লাস্ট পৌঁছে গিয়ে তোমাদেরকে
বলবো কটা বাইক ছিল আমাদের সাথে টোটাল। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরও ভালো ভালো মুহূর্ত সিন দেখাতে পারবো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলের গাছ সাজানো, আর এখানে মানে আছে নার্সারি আছে ফুলের। টোটাল টোটাল এই লাইনটাতে খুব সুন্দর দেখাচ্ছে। তো যেটা বলতে চাইছি আর কি, ফুল একটা সৌন্দর্য জিনিস, খুবই ভালো লাগলো দেখে। আর হালকা হালকা কুয়াশাও আছে, ঠান্ডা তো সেই লাগছে। তো রাইড করার মজাটাও ভালো, খারাপ নয় যেহেতু। আর যেটা বলছিলাম, এত সুন্দর মুহূর্ত, মানে সকালবেলা, মানে পুরো ফার্স্ট সকালে আমরা এসছি, তখন রাত কটা বাজে বলবো, তা বাড়ির থেকে বার হয়েছি 3টের সময়। সেখান থেকে আমরা এখনও এই পর্যন্ত, এই 8টা 8:30 বাজতে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ। আর কেমন লাগছে, কেউ যদি যেতেও চাও তো আমাদেরকে কমেন্ট করে বলবে, তোমাদের রাইডে মানে অ্যাড করে নেওয়া হবে। তো চলো দেখতে থাকো, আরও কত সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসছি তোমাদের জন্য, দেখানোর চেষ্টা করব ভালো ভালো ভিউ। আর সাথে থাকো। আরও ভালো লাগবে, আস্তে আস্তে আরও ভালো লাগবে। তো আমরা চাইছি যে লাইন আপ করে যেতে, কেউ কাউকে ওভারটেক নয়, জাস্ট লাইন আপ করে গেলে কি হবে, আমাদের ডিস্টেন্স বজায় থাকবে, মানে মেনটেনটা থাকবে, কেউ হারিয়ে যাওয়ার ভয় থাকবে না যে আমি এই দাদার পরে আছি, ও ওই দাদার পরে আছে। এইভাবে আমরা তাহলে রিল্যাক্সভাবে যেতে পারবো। আর যদি মনে করি যে না আমি আগে বেরিয়ে যাব, ও আসুক, এরকম করলে আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর সবাই তো যে জায়গায় যাচ্ছি সবাই তো আর চেনে না, তো সবার কাছে লোকেশান নিয়ে রাখিনি, সবাই হয়তো কিছু কিছু নিয়ে রেখেছে লোকেশান। তো তার কারণে আমরা লোকেশানটা করছি না। তো আমরা পরে দেখাতে পারবো, আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারবো, ভালো ভালো ভিউ দেখাতে পারবো। তো দেখো, সাথে থাকো, আরও ভালো ভালো কিছু আছে তোমাদের জন্য। আমার এই দিদিটা গাড়ি চালাচ্ছে, এই দাদাটা ভিডিও করছে, খুব ভালো ভিডিও করছে। আমি NS 125 নিয়ে যাচ্ছি, আরও একটা দাদার আছে সামনে, রাইডারও আছে 125-এর, একটা স্কুটিও আছে, একটা না দুটো স্কুটি আছে 125-এর। এবারে 160-এর RTR আছে, এন আছে, পালসার 220 আছে, ওদিকে KTM 200 আছে, R15 ভার্সন 4-এর মনস্টার অ্যাডিশনাল আছে, আর একটা আছে হিমালয়ান, আর একটা আছে সুজুকি। তো স্কুটি আছে একটা, স্কুটি যেহেতু আমার মানে কনফিডেন্স নেই স্কুটির প্রতি, তো আমি ভালোভাবে জানি না স্কুটির সম্বন্ধে, তো নামও জানি না। যত সম্ভব TVS-এর এন্টক নয় এন্টর, যা হোক একটা হবে। তো এই পর্যন্তই জানি, আরও বাইক আছে তো সামনে যোগ হবে আমাদের সাথে। তো তাদেরকেও আমরা দেখাবো যে মানে তারা ব্যাক করেনি, এই রাস্তার ওপরেই পড়বে তাদের, সেইভাবে তারা যোগ হবে আমাদের সাথে, যোগ দিয়ে যাবে। তো চলো ভিডিও স্কিপ না করে দেখো, আরও ভালো ভালো সিনারি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। দাঁড়াবো, এইদিকে তো আরও কুয়াশা, কোনোরকম সমস্যা যেহেতু নেই,
ভালোও লাগছে। আমি প্রথমবার হয়েছি আজকে, তো জানি না আমি কতটা মানে এক্সাইটেড আর কনফিডেন্সও পাচ্ছি। বড় বড় দাদাদের সাথে ইউটিউবার দাদারা আছে, আমিও নতুন ভিডিও ব্লগ করা শুরু করেছি, তো জানি না কতটা ভালো করতে পারবো। তো যতটা পারবো চেষ্টা করব আমাদের সামনে তুলে ধরা। এখানে বাচ্চাদের খেলার আছে, আর তুলে ধরার চেষ্টা করব। সব থেকে বড় কথা হচ্ছে যে বড় বড় দাদাদের সাথে এসেছি, ওদের থেকে কিছু শিখতে পারবো, এইটুকুনি জাস্ট। হ্যাঁ, আমাদের মধ্যেও একটা নয় দুটো দাদা আছে, একটা দিদি আছে। হ্যাঁ, দুটো দাদা একটা দিদি আছে। ওনারা মোটামুটি বড় ইউটিউবার, তো ওনাদের থেকে কিছু শিখতে পারবো, শিখে নেওয়ার চেষ্টা করবো। আমি তো সবই জানি না, যেমন কেমনভাবে থাম্বনেল বানাতে হয়, কেমনভাবে ভিডিও এডিট করতে হয়। তবুও ভিডিও একটা ছেড়েছি আমি ইউটিউবে, তো কেমন হয়েছে আমি জানি না। আশা করি ভালো লাগবে না, আমি পারিনি তবে তেমনভাবে এডিট করতে। যেইটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সাহায্য করো, কমেন্ট, শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সব কিছু করে চ্যানেলটাকে আগে বাড়িয়ে নিয়ে চলো। তোমাদের ভালোবাসাতে যেন বেড়ে যায়, আমি এটাই দেখতে চাইছি। আমাদের দাদা দিদিরা যাচ্ছে ভিডিও করতে করতে, তো আমরাও সেটা ফলো আপ করছি। ওনারাও আমাদেরকে করছে, গাইড করছে। আশা করি এইভাবেই গাইড করলে আমরা যেতে আশা করি কোনো সমস্যা হবে না আমাদের। তার কারণ আমরা তো বুঝতে পারছি যে আমাদের গাইড করার মতো লোক দরকার। অনেক কজনাই আছে, যেহেতু 4 থেকে 5 জন আছে আমাদের ফুল গাইড করছে। আমাদের মধ্যে আমরা কজনা নতুন জানি না, যেহেতু আমি এসেছি আজকে, আমি নতুন, আমি নিজেই জানি। তো সবার সাথে পরিচয় সেইভাবে হয়নি, কারণ নতুন যেহেতু কথা বলতে পারিনি সবার সাথে। তো নেক্সট টাইম যেদিন আসবো, তো সেই দিনে আশা করি সবার সাথে পরিচয়ও করাবো, আর তাদের সাথে ভালোভাবে কথাও বলাবো, নামগুলোও জানতে হবে। তো দেখা যাক, আমরা ফের সিগন্যাল থেকে বার হয়ে গেলাম। কেমন লাগছে বন্ধুরা আমি তো জানি না, তোমরা কমেন্ট করেই বলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার ঝটঝট করে দাও, ঠিক আছে? তোমাদের কাছে এইটুকুনি আমার চাওয়া। সবাই বেরোচ্ছে, আমাকেও তো বেরোতে হবে ট্রেনে, তো ট্রেনে বেরোনোর চেষ্টা করছি আমি। তো চলো দেখতে থাকো। সকালে কিছু খাওয়াও হয়নি, খুব জোরে খিদেও লেগেছে, আমি বলতেও পারছি না, যেহেতু রাইড চালু হয়ে গেছে। এর আগে চান্স ছিল, বাট অনেকটা দূরে ছিল বলে আমি যেতে পারি না। তো রাইড শেষ করার পরেই আমরা মানে খাওয়া দাওয়া করবো ওখানেই। মর্নিংয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তো দেখা যাক কী কী ব্রেকফাস্টে কী কী আছে সেগুলো ওই দাদারা দিদিরাই জানে, আমি তো জানি না, আমি নতুন। কেউ যদি আমাদের এই রাইডে মানে আমাদের সাথে যোগ দিতে চাও, কোনো ব্যাপার না, কমেন্ট করে বলো, আর নাম্বারটা দেবে, আমি কল করে নেবো, কোনো সমস্যা নেই। যদি যেতে চাও, জোর জবরদস্তি কিছুই না, যদি যেতে চাও, খুশি থাকো মন থেকে, তাহলে এসো একদিন, এসে দেখো কেমন লাগে। তুমি নতুন, তোমাকে আস্তে আস্তে, হ্যাঁ নতুন আমিও, আমিও নতুন, বাট আস্তে আস্তে পুরাতন হতে হবে, আস্তে আস্তে পুরাতন হতে হবে আমাদেরকে। তার কারণ হচ্ছে আস্তে আস্তে পুরাতন না হলে আমার ঠান্ডাও লাগছে, আমি বলতে পারছি না, এক কথা বারবার বার হচ্ছে। ভালোই ঠান্ডা, ঠান্ডা মানে সেই ঠান্ডা। তো হ্যাঁ, কেউ যদি যেতে চাও তাহলে বলতে পারো কমেন্টে, আমার ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারও আছে। ফোন নাম্বার কমেন্টে দিয়ে দেবে, আমি তোমাদের সাথে কথা বলে নেব। কথা বলে নেওয়ার পরে
কোথায় আসতে হবে, কোন দিন রাইড থাকবে। আমাদের একটা গ্রুপ আছে, বাঙালি রাইডার গ্রুপ। তো গ্রুপে অ্যাড করে নেওয়া হবে লাইসেন্স থাকলে। তো এগুলো জানিয়ে দিলাম। লাইসেন্স দরকার, গাড়ির নিজের নামে কাগজ কমপ্লিট, সেরকম গাড়ি যাতে না কোনো রকম গাড়ি রাস্তাতে পুলিশ ধরলে যাতে না সমস্যা হয়, সেরকম একটা ব্যবস্থা নিয়ে আমরা বার হই। সবারই নিজের নামের গাড়ি আছে। তো আশা করি, আমি চাই না যে নেক্সট টাইম তোমাদের কোনো সমস্যা হোক, যে দাদা না তোমাকে বললাম, এরকম যেন না হয়। তার জন্য আগের থেকে বলে দিলাম, তোমরাও ভালো করে এ করো। এই যে দিদিটা গাড়ি চালাচ্ছে, দাদারা পিছন থেকে ভিডিও করছে, খুবই মানে ভালো গাইড করছে আমাদেরকে, ভালো লাগছে। এখন ফাঁকা রাস্তাও আছে, লাইন আপে যেতে খুব ভালোও লাগছে। তো খুব সুন্দর রাইড হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। আশা করি রাইডে কোনো রকম সমস্যা হবেও না, এইভাবে গাইড করলে আমাদেরকে আশা করছি কোনো সমস্যা হবে না। তো আরও পিছনে বাইক আছে আমাদের, দুটো তিনটে দাদা এখনো পিছনে আছে, দুটো তিনটেরও বেশিও হতে পারে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো ওখানে পুলিশও ছিল, আমাদেরকে সিগন্যাল দিয়ে দিল যাওয়ার জন্য। তো ডান দিকে সিগন্যাল দিয়ে, সিগন্যাল থেকে ডান দিকে যেতে হবে ব্রিজ ক্রস করে। আমাদের সব ভিডিও করছে এই দাদা আর দিদিটা। স্লো ডাউন। ঠান্ডাও লেগে গেছে। একটা মন্দির, দুটো মন্দির আছে পাশাপাশি। এই দেখো কত সুন্দর, খুব ভালো লাগলো দেখে। কত সুন্দর একটা মানে ভিউ, যে আমরা সবাই একসাথে যেতে পারছি। তার মধ্যে দুটো তিনটে দাদার সাথে পরিচয় হয়েছে। যে দাদাটা অনেক রাত্রিরে এসছে, বিশ্বজিৎ দা, তারপরে শুভদা, আরও অরিন্দম দা। তো এনাদের সাথে আমার পরিচয় হলো, মোটামুটি ভালোই লাগলো দাদাদের সাথে কথা বলে। তো অনেক রাত থেকে দাদারা আছে। 4 কিলোমিটার পরে গাইস আবার পুলিশ। খুব ভালো লাগলো। এখানেও পুলিশের গার্ড ছিল, বাট পুলিশ সিগন্যাল দিয়ে দিল যাওয়ার জন্য, আমাদেরকে আটকালো না। কারণ আমাদের সাথে সবাই যারা আছে, তারা মানে যে দাদাগুলো আছে, রাইডার দাদাগুলো, তো তারা সেইভাবে ব্যবস্থা করে রেখেছে যাতে অসুবিধা না হয় রাস্তাঘাটে।
মোটামুটি অনেকটাই চলে এসেছি আমরা, অনেকটা মানে অনেকটাই। আর কতক্ষণ চালাতে হবে জানি না, আমি যেহেতু চিনি না। যোগাল পুকুর, যোগাল পুকুর আমি চিনি না, দেখা যাক। ঠান্ডাও ভালোই লেগে গেছে আমার, অনেক ঠান্ডা লেগেছে। গলাটাও খুসখুস করছে। চলো দেখা যাক, দেখতে থাকো। এরপরে নেক্সট একটা রাইড করবে বলছে ওড়িশাতে, ওড়িশা, কলকাতা টু ওড়িশা। তো আমার একটু সমস্যা আছে, সমস্যা মানে একটু সমস্যা আছে, তো আমি হয়তো যেতে পারবো না, দাদারা যাবে। তো ওখান থেকে আমি ব্যাক করে যাব, আমি যেতে পারবো না এই রাইডের সাথে নয়। তো যাবে অন্য একদিন, ফেব্রুয়ারির 15 তারিখ বা 16 তারিখ, যা হোক সামথিং, আমার ভালো করে দেখিনি আমি, আমার যাওয়া হবে না সমস্যার কারণে। তো তারপরে কোনো রাইড থাকলে আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাইডটা তো এখানেই দেখতেই পাচ্ছ। ঠান্ডা লাগছে, বাট সবাই ফুল জোশে আছে, ফুল জোশে। ওদের একটা মানে মানে আগ্রহ যে না আমরা ঘুরতে বেরোবো। তো গাইস, কেমন লাগছে ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য আরও এরকম রাইড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে। দেখতে থাকো। আমি যেহেতু প্রতিদিন ভিডিও করতে পারি না, আমার সপ্তাহে একদিন হলে বেস্ট হয়। তার কারণ আমি তো কাজও করি, মানে
ফ্যামিলিকেও দেখতে হয়, ফ্যামিলিকে না দেখলে কিভাবে চলবে বলো। তো তার মধ্যে এই রাইড ভিডিও করি করি বলতে আমি নতুন শুরু করেছি, আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও আরও অনেক অনেক জিনিস তোমাদেরকে দেখাতে পারবো। তো ঠিক আছে, আমরা এখন লাইনে, এখনও সেই লাইনেই সেইভাবেই যাচ্ছি আমরা। আর কী বলবো, ঠান্ডাও প্রচুর লাগছে। সকাল 8:30, প্রায় পৌনে 9টা বাজতে যায়। রৌদ্র তো দেখতে পাচ্ছি না, ঠান্ডাও লাগছে। দাঁড়াতে বললো, সবাই দাঁড়িয়ে গেলাম, পরস্পর সবাই আছি। আরও অনেকেই আছে, আমরা পাঁদিক চেপে দাঁড়িয়ে আছি সবাই। তোমার আগে চলে এলাম আমি। আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে। কিছুজন মানে হারিয়ে গেছিলো, মানে অন্য রাস্তায় গেছিলো। তো আমরা এখন লাইন আপের জন্য চলে এসেছি। ফের লাইন আপ করে যেতে হচ্ছে। সরু রাস্তা, বেশি চওড়া রাস্তা নয়। চায়, ওহো কি ঠান্ডা। আরে এদিকটা মাঠ আছে তো, তার জন্য বেশি ঠান্ডা একটু, দেখতেই পাচ্ছ। डायमंड हावड़ा। সিগন্যাল পাস করার সময় এইটা ওয়ান হ্যান্ডে সিগন্যাল করার সময় গাড়িগুলোকে দাঁড় করানো আমি গিয়ে দেখতে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের যে মানে বাইকার্সদের জন্য যে এটা করা হয়েছে, মানে বাইকের প্লেগ্রাউন্ডটা, আর বাইকার্সদের জন্য যে টোটাল আয়োজন করেছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ওখানে অনেক কিছুই করেছে, আমি শুনেছি যেটা।
তো তোমাদেরকে না দেখালে ভিডিওতে তোমরা বুঝতে পারবে না। চলো, আমরা লাইন আপেই আছি আর বেরিয়েও গেছি। তো এই মুহূর্তে তোমরা দেখো, আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদের। ওর ভিতরে গিয়ে কি কি আয়োজন হয়েছে, কি কি না হয়েছে, সব কিছু তোমাদের টোটাল সব কিছুই দেখাবো। তো এসে গেছি আমরা আমাদের মানে মেন মানজিলে। তো ওখানে গিয়ে আরও কিছু দেখাবো, যেগুলো তোমাদের দেখানোর প্রয়োজন আছে আমার। তো এবারে ঢুকতে হবে ভিতরে। তারাও আস্তে 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 সবাই যাচ্ছে, যত সম্ভব রাস্তাটা হ্যাঁ উঁচু নিচু আছে। তো তোমরা দেখো, আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে। তো দাদাগুলো সবাই যাচ্ছে, আমিও আছি লাইন আপে। একটু দাঁড়িয়ে যাও, সবাইকে দেখাবো কি কি দেখানোর আছে। তো আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, এসে গেছি। আচ্ছা, দাদাগুলো বলে দিচ্ছে কোন দিকটায় বাইক রাখতে হবে। তো তোমরা দেখো, ঠিকও করে দিচ্ছে জায়গাটা। তো এখানে আমরা বাইকটা রাখলাম। আচ্ছা, তো এইভাবে রাখতে বললো, ঠিক আছে, রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আরও কিছু দেখানোর আছে তোমাদের। তো দেখো তোমরা, এখানে এর ভিতরে খেলা হবে এই লাইন সোলো, মানে সোলো রাইডে চালানোর এই লাইন আপ করা আছে, লাইন কাটা আছে। ওইদিকে তোমার স্পোর্ট বাইকের জন্য করা আছে অনেক কিছুই। তো দেখাতে হবে তোমাদেরকে, দেখতে পাবে। আচ্ছা, ঠান্ডাও লাগছে, মোটামুটি রৌদ্র উঠে গেছে, সমস্যা নেই। আর দেখা যাক কি কি দেখাতে পারি তোমাদেরকে। আচ্ছা, এদিকে আচ্ছা, আমাদের টোটাল বাইক যেগুলো এসছে, টোটাল বাইক এখানে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ। সবাই এখানে রেখেছে, আমাদের বাইকটা ওই সাইডে রেখেছি। আর ওদিকে স্টেজ করেছে, ওটা স্টেজ করেছে, হ্যাঁ। আর এখানে টোটাল যতগুলো বাইক আছে সবার আর কি ব্যানার আছে। টোটাল বাইকার্স যারা আইবে তাদের ব্যানার আছে। আমাদের গাড়িও এখানে রাখা হয়ে গেছে। আর এদিকে দাদারাও বাইক রেখে, তোমাদেরকে ট্রফিগুলো দেখাবো। ট্রফিগুলো কত সুন্দর আর কত সুন্দরভাবে আয়োজন করেছে দেখো তোমরা। খুব সুন্দর দেখাচ্ছে ট্রফিগুলো, দেখো, খুব ভালো লাগলো দেখে।